কোনো সমঝোতা নয় কোনো আপোষ। ঠান্ডা যুদ্ধের অবসান ঘটিয়ে সম্মুখ যুদ্ধে মেতে উঠেছে ইরান, ইসরায়েল ও আমেরিকা, যে যুদ্ধ স্থায়ী হতে পারে সপ্তাহব্যাপী। বিশাল এই পরীক্ষাকে সামনে রেখে কতটুকু প্রস্তুত ইরান? মার্কিন হামলায় এরই মধ্যে আয়াতুল্লাহ খামেনির প্রাসাদ ভেঙে চৌচির, হরমুজ প্রণালীও পশ্চিমাদের দখলে। তাহলে কি কোণঠাসা হয়ে গেল ইরান? কি নিয়ে মোকাবেলা করবে পশ্চিমা দুই মিত্রশক্তিকে? যুদ্ধক্ষেত্রে আমেরিকা, ইসরায়েলের সামরিক সক্ষমতার বিষয়টি তো সবারই জানা। বিশ্বের অনেক দেশ তাদের সাথে যুদ্ধে জড়ানোর কথা ভাবতেও পারে না। সেখানে ইরান এবার দেখিয়েছে তাদের হিম্মত। গত বছর একবার কোণঠাসা হয়েছিল, এবার আর নয়। শনিবার তেহরান একযোগে পাল্টা হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটিতে। এতে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট। দুই দেশ এবার একে অপরের দিকে আঙুল নামিয়ে তাক করেছে কামানের নল। কি হবে শেষ অবধি? ইরান তার মোট বাজেটের বিশাল বড় অংশ ব্যয় করে সামরিক খাতে। বিশাল জাহাজ নেটওয়ার্কের পুরো অর্থটাই দিয়ে কেনে গোলাবারুদ। দেশটির কাছে আছে এমন চোখ ধাঁধানো অস্ত্র যা কিনা আকাশপথ, জলপথ, স্থলপথে শত্রুকে আটকে দিতে সক্ষম। ইরানের কাছে আকাশ প্রতিরক্ষা বরাবরই গুরুত্বপূর্ণ। দেশটির সমর ভাণ্ডারে আছে সবচেয়ে বেশি ফাইটার জেট। 550-র বেশি যুদ্ধ বিমানের ভেতর 331টি এখন যুদ্ধে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত। বাকি প্রায় 250 যুদ্ধ বিমানও সাম্প্রতিক সময়ে যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে। জলপথে যুদ্ধের জন্য ইরানের কাছে পশ্চিমা দেশের মতো বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার না থাকলেও আছে ছোট ছোট ফ্রিগেট, যার সামনে বড় কোনো যুদ্ধযান কাবু হয়ে যেতে পারে। ফ্রিগেট ছাড়াও ইরানের কাছে আছে 25টি সাবমেরিন ও 21টি পেট্রোল ভেসেল। ছোট ছোট এই যুদ্ধযানগুলো মোড় ঘুরিয়ে দিতে পারে সামুদ্রিক যুদ্ধের। এবার আসা যাক স্থলপথে। ভূপ্রাকৃতিকভাবে ইরানের শহর বাদে বাকি সব অঞ্চল বেশ ভঙ্গুর। মূলত পাহাড়ি অঞ্চল বারবার একে শত্রুর হাত থেকে রক্ষা করেছে। দেশটির আছে আধুনিক বিশ্বকে পাল্লা দেওয়ার মতো 1713টি ট্যাঙ্ক, যেগুলো বিশেষভাবে এই ভঙ্গুর পরিস্থিতিতে বেশ ভালো কাজ করে। প্রান্তিক অঞ্চলে এসব ট্যাঙ্ককে রসদ যোগানোর জন্য প্রস্তুত আছে 65,000-এর বেশি সামরিক গাড়ি। এগুলো বিশেষভাবে পাথুরে রাস্তার জন্য তৈরি করা হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ অস্ত্রের ঝনঝনানি। মার্কিন সামরিক ঘাঁটিকে জায়গা দিয়ে তারা আজ যুদ্ধের মুখে। নতুন করে যুদ্ধ শুরু হলেও ইরান যেন গত বছরের যুদ্ধের ক্ষত এখনও ভোলেনি। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে দেশটি বুঝেছে আধুনিক বিশ্বে টিকে থাকতে হলে যুদ্ধক্ষেত্রে সুসজ্জিত হওয়া ছাড়া উপায় নেই। চারিদিক থেকে শত্রু দেশ যখন ঘিরে ধরবে, তখন সচল রাখতে হবে বিধ্বংসী সব অস্ত্রগুলো। সবশেষ যুদ্ধে ইরান বুঝেছে আকাশপথ কতটা ভয়াবহ। মার্কিন B-2 যুদ্ধ বিমান যখন গুড়িয়ে দেয় ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চল, তখন ইরান জানে প্রস্তুত থাকতে হবে। দেশটির কাছে অল্প হলেও প্রভাবশালী এমন সব অস্ত্র আছে যা কিনা কাঁপন ধরিয়ে দিতে পারে শত্রুর বুকে। শাহরিয়ার আহমেদ, NPB।